শেখর আর কি বললো রমিত? মানে ইংলিশ জামার রং, ডেসক্রিপশন সব মিলে। আচ্ছা, তুমি এত কি করে শিওর হচ্ছে যে ওই বাচ্চাটাই ইমলি? এই সব কিছুর জন্য আমি দায়ী, একমাত্র আমি। আমার জন্য ইমলি। ইমলি এখন কেন এসেছো এখানে? এত বড় একটা অঘটন ঘটানোর পর কি দেখতে এসেছো? আমি বুঝতে পারিনি মঞ্জুরি, বিশ্বাস করো যে আমার উপর অভিমান করে ইমলি এরকম একটা কাণ্ড ঘটাবে আমি সত্যি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম আমি যদি ইমলির কাছে আসি তাহলে ওর একটা ভীষণ বড় রকমের ক্ষতি হয়ে যাবে। এটা তোমার শান্তিনিকেতনে কেন মনে হলো না? মানে যখন প্রথম ইমলির সাথে দেখা হলো তোমার, মায়ের ভূমিকায় অভিনয় করার শখটা না মেটালেই পারতে। কি বলছো তুমি মঞ্জুরি? আমি যা বলছি ঠিক বলছি। শান্তিনিকেতন ওর সাথে কেন এত মাখামাখি করতে গেছিলে? ভালোবাসার নাটকটাই বা কেন করলে? একটা বাচ্চা মেয়েকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছো তুমি। দায়িত্ব নেওয়ার যখন ক্ষমতা নেই তাহলে কেন ওকে আশা দেখিয়েছিলে? আমি কোনো নাটক করিনি, বিশ্বাস করো আমি কোনো নাটক করিনি। আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি। আমি সত্যি জানি। সরি, আমি তোমাকে বিশ্বাস করি না ইয়া। ইমলির কিছু হবে না, ইমলির কিচ্ছু হবে না। রমিত, আমার কথাটা শোনো। লুক এট মি, ইমলির কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি ওর কিচ্ছু হয়নি। ও একদম ঠিক আছে। তুমি যাও কি ইমলিকে আমার কাছে নিয়ে চলে এসো। তুমি পেয়ে যাবে ওকে। ইমলির কিচ্ছু হয়নি। রমিত আমার মেয়েকে, আমার বন্ধুকে আমার কাছে ফিরিয়ে দেবে না রমিত। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। রমিত, লুক এট মি। চলো ইমলিকে আমার। চলো রমিত, দেরি হয়ে যাচ্ছে। ইমলিকে আমার চাই রমিত, প্লিজ। ইমলি, উষা বানান বলতো, বল। তালে বসো না মূর্ধন্য ষ? দন্তেশ। গাঁটটা লাগাবো। দন্তেশ স। 20 বার লেখ। 20 বার লেখ। লেখ। দীর্ঘ মূর্ধন্য ষ আর কার লেখ। 20 বার লিখবি ধরে ধরে। ফোনটা যে বাজছে। বাজুক, বেজে যাক। আরে মাথা খেয়ে বসে আছিস নাকি? হ্যাঁ, তোদের হয়েছেটা কি? ফোনটা বেজেই যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। হ্যাঁ, আশ্চর্য সব। হ্যালো। হ্যাঁ বাবা, কেমন আছো তোমরা? এতক্ষণে ফোন ধরোনি কেন? আর বলিস না, সব হয়েছে জানা। তুই ফিরে আয়, তারপরে এই সব কটাকে নিয়ে গিয়ে একবার টিউলিপে ইএনটি ডিপার্টমেন্টে দেখে দিবি তো। কানের মাথা সব খেয়ে বসে আছে। যাক গিয়ে, হ্যাঁ বল, তোর কি খবর বল। আমার পেপার এখানে খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, একদম হইচই পড়ে গেছে। একটু বাদে একটা কোয়েশ্চেন আনসার সেশন আছে। গুড গুড, আমি জানতাম তুই এরকম একটা কিছু করবি। আই এম প্রাউড অফ মাই সান। আমার যে এক্সপেকটেশন না তোর কাছে। বাবা, একটু হিয়াকে ডেকে দাও তো, মোবাইলটা তখন থেকে সুইচ অফ। আরে হিয়া তো নেই রে, হিয়া বেরিয়েছে একটু। বাড়ি নেই মানে? বায়না, বৌদিমণিকে ডাকতো। হিয়া বাড়ি নেই মনি। কি হচ্ছে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? না না, তোকে নয়, ওই তোর পিসিমণি কানে আজকাল একদম শুনতে পাচ্ছে। বুঝেছি, আবার তোমাদের সেই খিটিমিটি শুরু হয়ে গেছে, তাই তো?
বাই দ্য ওয়ে, হিয়া কখন ফিরে বলো তো? ফিরবে বেশি দেরি হবে বলে মনে হয় না। হিয়া ফিরলে বলো আমাকে একটা ফোন করতে, কেমন? হ্যাঁ শোন, তুই সাবধানে থাকিস। তোমরা ভালো থেকো। রাখছি এখন। হ্যাঁ। কোথায় গেছি হিয়া? দাঁড়াও, কোন সিক্রেট মিশনে গেছে হিয়া? রমিতের বাড়ি গেছে। কার বাড়ি? ডক্টর রমিত সেন, চিনিস না? হ্যাঁ চিনি, কিন্তু হঠাৎ কেন? রমিতের মেয়ের খুব অসুখ। হিয়া কবে থেকে ডাক্তার হলো দাদা? ওকে দেখতে যাওয়ার জন্য ডাক্তার হওয়ার দরকার হয় না। এত সবাই, আমি বুঝতে পারছি না, মেয়েটা বেরিয়ে গেল, একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না। আমি ওকে যেতে বলেছি। ও ফাইন, তোমার পুত্রবধূ, তুমি বলেছ। এনিওয়ে, মঞ্জুরি, মঞ্জুরি এদিকে এসো তো একবার। কি রে, হয়েছে কুড়িবার? বলছি মঞ্জু দিদি তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? একটু আগে যে বেরোলো। কোথায়? তা বলতে পারবো না। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে বউ সবাই টুকটাক বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, কিছু বলছে না, মানে গোটা ব্যাপারটাও তো কিছু মাথায় ঢুকছে না আমার। এটা কি বাড়ি না হোটেল? আমি স্ট্রেঞ্জ। দাদা রিয়েলি? না, ডক্টর চ্যাটার্জি এখন নেই, বাইরে গেছেন। হ্যাঁ, আপনি 2 দিন পরে চেষ্টা করুন। না, এক্স্যাক্টলি কবে ফিরবেন তো বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আপনি টিউলিপ থেকেও খবর পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক। হ্যাঁ, নমস্কার। পিসমণি, ও পিসমণি, কি বলছিস বল। বলছি যে সারাদিন তো আজকে কেউ কিছু খেলো না গো, শুধু কাকাবাবু একটু কিছু। আমায় কেন বলছিস? না, বলছিলাম খাবারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, বিকেলবেলা কি নতুন রান্না। আমি জানি না বায়না, সব দায়িত্ব আমার নাকি? তুমি রাগ করছো কেন পিসমণি? বায়না, আমি তোকে কোনো কথা জিজ্ঞেস করতে বারণ করেছি, কেমন? এই সংসারটা কি আমি আগলে বসে থাকবো নাকি? দাসখত লিখে দিয়েছি, আমাকে সবকিছু করতে হবে। এ বাড়িতে কোন কাজটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে যার খুশি মতো করে যাচ্ছে। কোনো কথা আমায় জিজ্ঞেস করবি না। সমস্ত হ্যাপা নিয়ে আমি বসে থাকবো নাকি? ঠিক আছে, আর জিজ্ঞাসা করবো না, কিন্তু তুমি চলো, কিছু মুখে দেবে, চলো। সারাদিন কিচ্ছু না খেয়ে যে বসে আছো। তুই এখান থেকে যা বায়না। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু তুমিও চলো আমার সাথে, কিছু একটু খেয়ে নেবে। তো সাহস তো কম না? আমি কখন খাবো কি না করব কৈফিয়ত দিতে হবে তোকে? আমি সে কথা বলিনি পিসমণি, উপোস করে থাকলে তো তোমারই শরীরটা খারাপ হবে, আমি তাই বলছিলাম। বায়না, তোর কথা মতো চলতে হবে। হ্যাঁ, মাথাটা যেদিন গরম হবে না, দূর করে দাঁড়িয়ে দেবো। মনে কি যাতা বলছিস? বাইরে তুই ভেতরে যা। তখন থেকে শুনছি তুই বকে চলেছিস কেন? কখন থামতে হয় সেটা সেই একেবারে। হ্যাঁ সত্যিই তো, দোস্ত আমারই, সত্যিই বলেছ। বলো না তুমি, বলো, বলে যাও। শোনাটাই তো আমার কাজ, দোস্ত আমারই। দেখ বনি, দোষগুণের কথা যদি বলিস, বায়না কি এমন অপরাধ করেছে বলতো তুই সারাক্ষণ ওকে এরকম বকে দিলি? অপরাধ তো ও করেনি, অপরাধ আমার। আসলে আসলে জানো তো, তোমার এই বাড়িটা না একটা হোটেল হয়ে গেছে। যে যখন ঢুকছে বেরোচ্ছে পারমিশন নিচ্ছে না, ইনফরমেশন রাখছে না।
অ্যাবসলিউটলি একটা হোটেল তৈরি হয়ে গেছে জানো দাদা। আর আমার কাজ হয়েছে কি বলো তো, এই ঘর সংসার আগলে বসে থাকা। অপরাধ আমার আমার দেখ পুনে, দেখ আমি তো তোকে বললাম রমিতের মেয়েটা খুব অসুস্থ। তো এখানে আকাশ নীল